বৈশাখ এলেই শুরু হয় ইলিশের বাজারে তোড়জোড়। কাঁচা বাজার থেকে শুরু করে সব ধরনের রেস্তোরাঁ সবাই মাতে ইলিশ খাওয়ার উৎসবে। অথচ ঐতিহাসিকভাবে পান্তা ইলিশ যুগলে আমাদের খাবার ছিল না কখনোই। এই অঞ্চলের আদি গ্রন্থগুলো যেগুলো মহাভারত থেকে শুরু করে ঐতিহ্য আরণ্যক, বৃহদারণ্যক, মনসামঙ্গল সহ অন্যান্য মঙ্গল কাব্য, আমরা দেখব যে বৈষ্ণব সাহিত্য এই সমস্ত অঞ্চলে কোথাও এই পান্তা ইলিশের কথা বলা নেই। তারপরও থেমে থাকে না ইলিশ খাওয়ার উৎসব। বাজারে তুলে আনে ৯ ইঞ্চি বা তার চেয়েও ছোট ইলিশ, যাদের আমরা চিনি জাটকা নামে। অথচ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০-এর ১-এর খ অনুযায়ী প্রতি বছর নভেম্বর থেকে মে মাস পর্যন্ত ২৩ সেন্টিমিটার বা ৯ ইঞ্চির নিচে ইলিশ মাছ ধরা, পরিবহন এবং বাজারজাত করা শাস্তিযোগ্য অপরাধ। বৎসরে একটা দিন, এটা বাঙালির সাংস্কৃতিক ছিল না, কখনোই ছিল না, কোনো সময় ছিল না যে পয়লা বৈশাখের দিন পান্তা ভাত ইলিশ খেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে এই দিনটা তিনি ইলিশ মাছ খাবেন না, খান না, তার ঘোষণা দিয়েছেন। একটা গত কয়েকদিন আমি একটা ডাটা নিয়েছি, এটা বেসরকারি ডাটা তথ্য। ঢাকা শহরে এবং শহরতলিতে আশেপাশে ৬,০০০ রেস্টুরেন্ট আছে। ওই একটা দিনে ২০,০০০ মেট্রিক টন ইলিশ লাগে। তারা তখন ইলিশ কোথাও পায় না। এই ইলিশগুলো বিভিন্নভাবে জাটকা পর্যন্ত তারা এই সময় একটা ফ্যাশনেবল পর্যায়ে চলে গেছে। বৈশাখের চাপে প্রতি বছর জাটকা ইলিশ ধরা পড়ে কয়েক লক্ষ মেট্রিক টন। মৎস্য অধিদপ্তর এবছর নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৯,০০০ মোবাইল কোর্ট অভিযান চালিয়ে প্রায় ১২০ মেট্রিক টন জাটকা ইলিশ মাছ জব্দ করে। শুধুমাত্র চৈত্র সংক্রান্তির দিন সকালেই ঢাকা মহানগরীতে অভিযান চালিয়ে ১৮১৫ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। ইলিশগুলো যদি স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারত তবে তার ওজন অন্তত ৩ গুণ বেশি হতো। প্রতি বছর বৈশাখে ইলিশ রক্ষায় সরকারকে একটি বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় গত বছর এখানে ৬ কোটি টাকার মতো ব্যয় করেছিল। আমরা এইবার ২০১৮-১৯ সালে ৬.৫ কোটি টাকা সবগুলো প্রোগ্রামে, এখানে জাটকা ইলিশ সংরক্ষণ, মা ইলিশ রক্ষা, সমুদ্রের যে ব্যান্ড পিরিয়ড থাকবে, কাম্বিং অপারেশন, এই সময়গুলোকে মিলেই কিন্তু মন্ত্রণালয় থেকে টাকাটা ছাড় করে দেয়। বৈশাখে পান্তা ইলিশের কোনো নির্ভরযোগ্য সূত্র না থাকার পরেও আমাদের অভ্যাসের কারণে পান্তা ইলিশ জায়গা করে নিচ্ছে আমাদের বইপত্র এবং গবেষণায়ও। আশঙ্কার কথা হচ্ছে এই যে ঢাকাই খাবার শিরোনামে একটি গ্রন্থে পহেলা বৈশাখের খাবার হিসেবে পান্তা ইলিশের কথা উল্লেখ করা হয়েছে কোনো সোর্সিং ছাড়া। সেখানে কোনো নির্ভরযোগ্য উৎস বাদেই আমরা দেখি যে পান্তা ইলিশকে বৈশাখের একটি পদ হিসেবে, খুব জনপ্রিয় পদ হিসেবে উল্লেখ করা হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে এ ধরনের কোনো পদ ঢাকাতেও এই বিগত ৪০০ বছর ইতিহাসে কোথাও আসলে পাওয়া যায় না। বাঙালিয়ানা পালনের এই ভ্রান্ত রীতিতে আমরা যদি এভাবেই ইলিশ সম্পদ ধ্বংস করি তবে একদিন আমাদের মাশুল দিতে হবে ইলিশবিহীন পরিচয় নিয়ে। এটি হয়তো আমাদের প্রাপ্য।